আজকে আমাকে কিভাবে ঠকালো সেটা সব তোমাদের সাথে শেয়ার করব। কি হাই হাই করো, হাই হাই। তো গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো আর আমিও অনেক ভালো আছি। তো দেখো, সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান করে নিয়েছি। আর আমি স্নান করেছি, সোনামা তো এই সবে ঘুম থেকে উঠলো। ও ঘুম থেকে ওঠার পরই ও টিপটা একটু উঠে গিয়েছিল, ঘেঁটে গিয়েছিল, সেই জন্য আমি একটু ওকে ভালো করে টিপটা পরিয়ে পাউডার দিয়ে দিলাম। আর আচ্ছা, তোমরা কি আমার সোনামার কথাগুলো শুনতে পাচ্ছ? আমার সোনামা কিন্তু খুব সুন্দর করে আস্তে আস্তে একটু একটু করে কথা বলতে শিখছে। আমি কোনো একটা কথা বললে ওর মনে কি খামখেয়ালিপনা আসে আমি জানি না, ও হঠাৎ করে সেই কথাটা বলার চেষ্টা করে। কখনো কখনো তো অনেক কঠিন কথাও ও খুব সহজভাবে বলে ফেলতে পারে। এগুলো দেখে তো আমি অনেকটাই অবাক হয়ে যাই আর অনেকটাই আনন্দিত হয়ে যাই, জানো তো। কারণ অনেক আনন্দ হয় যে আমার ছোট্ট সোনামাটা আস্তে আস্তে কথা বলতে শিখছে, আস্তে আস্তে বড় হচ্ছে। তো সোনামাকে এবার খাওয়াতে বসবো, কারণ সোনামা ঘুম থেকে উঠেছে অনেকক্ষণই হয়ে গেলে, এবার ওকে খাইয়ে দেবো। আর একটা মজার কথা শুনবে, আমার সোনামাকে যদি আমরা কেউ জিজ্ঞাসা করি মা তোমার নাম কি, সে বলে না কি টিয়া। আমরা কেউ জানি না যে তার নাম টিয়া, অথচ সে জানে যে তার নাম টিয়া। ভগবান জানে কেউই নাম দিয়েছে, হয়তো ও নিজেই নিজের নাম রেখেছে। দেখো, সোনামাকে খাইয়ে দিয়েছিল, সোনামা হেরে গেছে। তো সোনামার সর্দি করেছে একটু না অনেকটা বেশি, সর্দিটা করে গেছে, বসে গেছে সর্দিটা। এখন তো এই মাত্র খাইয়েছি, আর 5-10 মিনিট মতো পর সোনামাকে সর্দির ওষুধ খাওয়াবো একটা। এই দেখো, এবার সোনামাকে ওষুধ খাওয়ানোর পালা। 2.5 থেকে 3.5 ml ওষুধ খাওয়াতে কিন্তু আমার কি অবস্থা যে হয় সেটুকু আমিই জানি। তবু তো আজকে সোনামা জানি না, ওর মনটা হয়তো ভালো ছিল, মুডটা, সেই জন্য ও ভালোভাবে ওষুধটা খেয়েছে। অন্যদিন তো আমার সকালের দিকে কিছু খেতেই ইচ্ছা করে না, একেবারে সেই দুপুরে ভাত হলে খাই। কিন্তু আজকে আমার কি হয়েছে জানি না, যখন থেকে আমি ঘুম থেকে উঠেছি তখন থেকে শুধু আমার খিদেই পেয়ে যাচ্ছে। তো কী খাবো ভেবে আমি ভাবলাম যে 2টো পরোটা করে নিই। তো সেই জন্য দেখো আটা নিয়ে মাখতে বসেছি, আর আমার সোনামা দেখো এদিকে এত বিরক্ত করছে, ওকে আটাটা দিতে হবে জানো তো। ও আটাটা নিয়ে ঘাঁটবে, এরকম মুখে গায়ে হাতে মাখবে সেটা চাইছে। যত আমি পিছন দিকে আটার গামলাটা লুকিয়ে রাখছি তত আমার পিছন দিকে যাচ্ছে, আমি সামনের দিকে আনছি ও সামনের দিকে আসছে। দেখো, মানে আমিও ঘুরিয়ে যাচ্ছি আটার গামলি আর ও ঘুরে যাচ্ছে আটার গামলির পিছনে পিছনে। তো সোনামা তো অনেক দুষ্টুমি করছে, আমি আর একা একা আটাটা মাখতে পারলাম না, তাকে কোলে নিয়ে বসেই কিন্তু আমাকে আটাটা মাখতে হলো। আর সে যে কখন আমার গালে আটা লাগিয়ে দিয়েছে আমি তো দেখিনি, এই ভিডিও এডিট করতে বসেই দেখছি। আমার আটা তো মাখা হয়ে গেছে, কিন্তু আমি পরোটা ভাজবো কি করে? দেখো, আমার কোল থেকে নামছেই না। ওকে কেউ বলো, আমার খিদে পেয়েছে, আমার খিদে পেয়েছে। তো নামবে তুমি একটু? নামবে বলেছে, দেখি কেমন নামে। নামবে তোমার? না না নয়, হ্যাঁ তুমি এখানে খেল করো না। তো দেখো, সোনামাকে কিন্তু আমি ওখানটা খেলতে মানে খেলার জন্য বসিয়ে দিয়েছিলাম, আর আমি এদিকে পরোটাগুলো তাড়াতাড়ি করে ভেজে নিয়েছি। বেশি তো পরোটা নয়, ওই 3টে পরোটা। তো তাড়াতাড়ি করে ভেজে নিয়েছি, ভেজে নিয়ে আর একটুখানি চাও করে নিয়েছিলাম দুধ চা। তারপর এক ডেলিভারি বয়ের ফোন এলো, আমার একটা পার্সেল ছিল। তো সেই পার্সেলটা আমি নিতে চলে গেছি টাকা নিয়ে রাস্তাতে, কারণ সে বলল নাকি গাড়িটা ব্যাক করা যাবে না বাইকটা, সেই জন্য তুমি একটু রাস্তার দিকে আসো। তো আমি সেজন্য গিয়েছি রাস্তার দিকে, আর পার্সেলটা দেখে তো আমি অনেক খুশি হয়ে গেছি, ভেবেছি হয়তো ভালোই জিনিসটা এসেছে। যে পার্সেলটা কিন্তু আনবক্সিং করবো হচ্ছে ভিডিও শেষের দিকে। তো এটা কি এসেছে পার্সেলটা, তো সেটা দেখতে হলে কিন্তু লাস্ট পর্যন্ত ভিডিওটাকে দেখতে হবে, স্কিপ করবে না, পুরো ভিডিওটা সময় নিয়ে দেখো। তো চলো। আর এই দেখো, আমি কিন্তু সোনামাকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম, ঘুম পাড়িয়ে দিয়ে এদিকে ভাতও বসিয়ে দিয়েছি। ভেবেছিলাম অনেক কিছু সবজি আছে সেগুলো দিয়ে তরকারি করবো, আম দিয়ে ডাল করবো, অনেক কিছু ভেবেছিলাম। কিন্তু এই দেখো, এই যে আমাদের বড় মানু আর এই বড় মানুর বন্ধু, এদের কিন্তু একটা আমার কাছে আবদার করেছে, এটা ছোট্ট, এদেরকে নাকি একটা নাচ তুলিয়ে দিতে হবে, এরা নাকি ফাংশানে নাচবে।
তো আমি আর ওদেরকে না বলতে পারিনি, আমিও কিন্তু ওদের সাথে লেগে পড়েছি নাচতে, মানে ওদেরকে একটু একটু দেখিয়ে দিচ্ছিলাম স্টেপগুলো যে কীরকম করে কি করবে। তো দেখো আমার সোনামাও কিন্তু এখানে আমাদের সাথে নাচতে লেগে গেছে। আর তো ওরা কিন্তু দুজনে একটুখানি নেচে, মানে আধ ঘন্টা মতো নেচে বাড়ি চলে গেল। তারপরে আমি সোনামাকে চানটাও করিয়ে দিলাম। আর এই দেখো সোনামার আমি চুল আঁচড়ে দিচ্ছি, যদিও বা আমার সোনামার মাথায় চুল নেই, কিন্তু আমার বেশ ভালোই লাগে আঁচড়াতে। আমি খালি আশায় আশায় আছি জানো তো, যে কবে সোনামার চুলটা হবে। আমি সোনামার চুলটাকে খুব সুন্দর করে দুদিকে দুটো ঝুঁটি বেঁধে দেবো। আমার সোনামা যখন পেটে, তখন আমার মনটা এরকম হতো জানো তো, যে আমার যদি মেয়ে হয় আমি তাহলে এরকম আমার মেয়েটিকে সাজাবো গোজাবো, এরকম চুল বেঁধে দেবো, সুন্দর সুন্দর জামা পরাবো, এরকম অনেক কিছু মনে আশা ছিল জানো তো। তো সেগুলো সব কিছুই পূরণ করবো আস্তে আস্তে। এখন তো সোনামা অনেক ছোট, অনেকটাই ছোট, এই সবে 1 বছর 3 মাস বয়স। এই যা দেখেছো, বকবক করতে করতে ভুলেই গেছি একটা কথা বলতে বলতে, যে আমি রেখে দিলাম ওই যে রান্নার কথাটা বলছিলাম। অনেক কিছুই সবজি ছিল জানো তো, কিন্তু আমি রান্না করিনি, ইচ্ছে করেই করিনি। ভেবেছিলাম আম ছিল, ভেবেছিলাম আম দিয়ে ডাল করব, ভেন্ডি ছিল, ভেন্ডির তরকারি, এরকম অনেক কিছুই করবো ভেবেছিলাম। কিন্তু বড় মানু ওরা নাচ শিখতে এলো বলে আমিও আর কিছু করলাম না। এমনিতেও আর অতটা ভালো লাগছিল না যে আর কিছু করি। ওদের সাথে একটু, বাচ্চাদের সাথে আমার একটু বাচ্চা হতে ইচ্ছে হয়ে গেল। তো সেই জন্য ওদের সাথে মেতে গেলাম। আর ওই জন্য তখনই ভাতটা চাপাচ্ছিলাম। সেই জন্য ভাবলাম যে তাহলে সোনামার জন্য একটু গাজর সিদ্ধ করতে দিয়ে দিই, আর আমার জন্য ওই আলু ভাতে আর করলা ভাতে ওই দিয়ে আমি খেয়ে নেবো। আর একদিক দিয়ে কিন্তু খুবই ভালো হয়েছে, সোনামাকে প্রতিদিনই আমি ডিম সিদ্ধ খাওয়াই, সেই জন্য কিন্তু আমার ঘিটা ওকে আর খাওয়ানো হয় না। ডাক্তারে বলেছে সোনামাকে ঘি খাওয়াতে, ডিমটার ঘিটা তো আমি একসাথে খাওয়াতে পারি না, সেই জন্য আর খাওয়ানো হয় না। আজকেই ভালো হলো, আজকে আমি ডিমটা সিদ্ধ করতে দিইনি, ইচ্ছে করে এই ঘিটা খাওয়াবো বলে সোনামাকে। ওই আলু সিদ্ধ, গাজর সিদ্ধ ঘি দিয়ে মেখে সোনামাকে ভাত খাওয়াচ্ছি। দেখো সোনামাও কিন্তু খুব আনন্দ করে, খুব মজা করে খাচ্ছে। আমার মতো দেখছি সোনামাও ঘি খেতে খুবই ভালোবাসছে। আর একটা কথা শুনলে তোমরা কে কী ভাববে আমি জানি না আমার বিষয়, কিন্তু একটা সত্যি কথা কি বলো তো, আজকে সোনামা ডিম সেদ্ধ, মানে সোনামাকে খাওয়াবো না বলে আমিও কিন্তু আমার জন্য ডিম সিদ্ধ করতে দিইনি। আসলে কি বলো তো, আমার সোনামা না ডিম সেদ্ধটা খেতে একটু বেশি ভালোবাসে। আর আমার সোনামা তো খেতে ভালোবাসে, এবার আমার মেয়েটাকে আজকে ডিম সেদ্ধ খাওয়াতে পারবো না। আর আমি যদি খাই তাহলে একটু কেমন কেমন আমার লাগবে জানো তো, সেই জন্য আমি আর আমার জন্য ডিম সেদ্ধ করতে দিইনি। বাপরে বাপ, একবার আমি সোনামাকে না দিয়েই একটা ডিম সিদ্ধ খেয়ে নিয়েছিলাম। সে যে কী কান্না কেঁদেছিল, মানে নিচে শুয়ে, পুরো মেঝেতে শুয়ে গড়াগড়ি দিয়ে দিয়েছিল। জল খাবে মা? জল খাবে? বড় করে সোনামাকে ভাত খাইয়ে দেওয়ার পরেই কিন্তু সোনামা আবার ঘুমিয়ে পড়েছে। সেই জন্য সেই ফাঁকে আমিও ভাত খেয়ে তাড়াতাড়ি করে এসে বাসনগুলোও ধুয়ে নিলাম। সবেমাত্র বাসনটা মেজেছি, আর তারই মধ্যে একটু নিজে জামা টামা চেঞ্জ করে একটু ফ্রেশ হয়েছি। তার মধ্যে আমার সোনামার ঘুম হয়ে গেছে, সে দেখো ঘুম থেকে জেগেও গেছে। আর জেগেই গিয়ে তার বায়না হচ্ছে সে জুতো পরবে। এখন এমন তো হয়েছে, আগের ভিডিওতে হয়তো তোমরা দেখে থাকবে, সোনামা যার জুতো পায় তার জুতোই পায়ে গলিয়ে আর ঘুরতে বেরিয়ে পড়ে। তো দেখো নিজের জুতোগুলো আজকে কি ভাগ্যে হাতে করে এনে আমাকে দিচ্ছে যে পরিয়ে দাও এরকম। তো আমি সেই জন্য পরিয়ে দিলাম। টুকি টুকি পর্দার আড়ালে কে? টুকি টুকি। আর আমি জানো তো এখন বাজার থেকে ঠিক খুঁজে খুঁজে ছোট্ট ছোট্ট সাইজের আপেল কিনে আনি, কারণ বড় আপেল কিনে আনলে সেগুলো সোনামা একা গোটে একটা খেতে পারে না, আমাকেই খেতে হয়। সেই জন্য আমি খাবো না বলেই কিন্তু এই ছোট্ট ছোট্ট দেখে আপেলগুলো আমি বাজার থেকে খুঁজে খুঁজে কিনে এনেছি, যাতে সোনামা একটা গোটা একা খেয়ে নিতে পারে। আর এই দেখো বড় মানু আর তার বন্ধু কিন্তু চলে এসেছে আমাদের ছাদেতে আবার নাচ প্র্যাকটিস করার জন্য।
তো ফ্রেন্ডস, প্রথমে কিন্তু আমি ওদেরকে নাচটা তুলিয়ে দিয়েছি ভালোভাবে। তারপরে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার সোনামাকে সামলাচ্ছিলাম, কারণ আমার সোনামা একদমই ওদেরকে নাচতে দিচ্ছিল না। তোমরা নিশ্চয়ই দেখতে পাবে, দেখো গিয়ে ওদের পা জড়িয়ে ধরে নিচ্ছে, ওদের পায়ে গিয়ে কামড় দিচ্ছে, মানে যা ইচ্ছে ও তাই করছে। তো আমি ওকে দেখছিলাম আর ওদেরকে বলছিলাম এরকম এরকম করে তোমরা করো নিজেরা। তো দেখো ডান্সটা কেমন হচ্ছে প্লিজ কমেন্ট করে জানিও। আর আজকে না ওয়েদারটা খুব সুন্দর ছিল, অনেক তাড়াতাড়ি রোদটা কমে গিয়েছিল। আর এই দেখো আমাদের সোনামার রকম সকম তোমরা দেখো কি করছে। এই দেখো এই 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 যা গিয়ে একদম দিদির পায়ে একদম দিয়ে দিয়েছে এক কামড়। তো চলো, অনেকক্ষণই আমরা নাচ প্র্যাকটিস করেছি, এবার সন্ধে কিছুক্ষণের মধ্যেই হয়ে যাবে। তো চলো আমরা সবাই এবার নিচে চলে যাই যে যার ঘরে। তো ফ্রেন্ডস দেখো, অনেকক্ষণ পরেই এলাম, এখন কিন্তু সন্ধে অনেকটাই হয়ে গেছে, ওই প্রায় 6টা মতো বাজে। তো ওই জন্য দেখো আমি কি রাতে খাবো সেটাই তৈরি করতে শুরু করে দিয়েছি। আলুর দম বানাবো আর বানাবো রুটি। তো আমি আলুর দমটা যে বানাবো, আমার সোনামা একদমই আমাকে ছাড়ছিল না, এত বায়না করছিল, কোল থেকে নামালেই কিন্তু কাঁদছিল। তো তোমরা নিশ্চয়ই দেখতে পেলে আমি সোনামাকে কোলে নিয়েই কিন্তু তরকারিটা বসিয়ে দিয়েছি, তরকারিটা ওদিকে বসিয়ে এসেছি আর এদিকে সোনামাকে ওষুধটা এখন খাইয়ে দেবো। তো ফ্রেন্ডস, আমি ভেবেছিলাম সোনামা ঘুমালে রুটি করব, তো সোনামা ঘুমাইনি, দেখো এখনও কেঁদে যাচ্ছে। আমি যদি এই আশায় বসে থাকতাম যে সোনামা ঘুমালে তারপরে আমি রুটিটা করব, তাহলে কিন্তু আজ আমার রুটিও হতো না আর খাওয়াও হতো না। তো এই দেখো সোনামা কিন্তু কোলেতেই বসে আছে আর ওকে কোলে করে নিয়েই আমি রুটি আর আলুর দমটা খেতে শুরু করে দিয়েছি। আমি রুটি যখন খাচ্ছিলাম তখনই সোনামা ঘুমাবে বলে বায়না করছিল, তাই রুটিটা খাওয়ার পর সোনামাকে ঘুমও পাড়িয়ে দিয়েছি। আজকের মতো কিন্তু আমার এখানেই ছুটি নয়, এখনও অনেক কাজ পড়েছে। এই দেখো এতগুলো বাসন মাজবো এখন। আগের ভিডিওতেই কিন্তু তোমাদের বলেছি আমি এই যে রাতের খাওয়া দাওয়ার বাসনগুলো রান্নাবান্নার হয়, আমি কিন্তু সেই বাসনগুলো একবারে রাতে শোয়ার আগে মেজেই শুই, তাহলে মনে হয় আমার সকালের কাজটা অনেকটা হালকা লাগে। কেন বলো তো, সকালে সোনামা ঘুম থেকে সেই মাত্র সবে সবে ওঠে, আর ঘুম থেকে উঠলেই সোনামা এত বায়না ধরে, একদমই কোল থেকে নামতে চায় না। তো কিভাবে আমি ওকে কোলে নিয়ে বাসন মাজবো বলো। তবু কোলে করে ওকে নিয়েই আমি এক হাতে করে ওকে ধরে এক হাতে করে এরকম মানে যা হোক করে, মানে সেই জন্য তোমাদের ভিডিও করে দেখাতে পারি না, যা হোক করে আমি ঘরটা মুছে নিই, ওকে কোলে করে নিয়ে আমি ঘরটা ঝাঁটও দিয়ে দিই। ওর বড় মা দিদি যদি না ঘুম থেকে ওঠে, ওরা যদি ঘুম থেকে ওঠে তাহলে তো ওদের কাছেই দিয়ে আসি। তো ওরা যদি না ঘুম থেকে ওঠে আমাকে ওরকমভাবে কাজগুলোকে সারতে হয় অনেক কষ্ট করে। এমনকি আমি স্নান করতে গেলেও না, আমি স্নান করতে গিয়ে আমি যখন স্নান করি, আমি বাথরুমের এক সাইডে বসে স্নান করি আর ওকে একটা কোণের দিকে কিছু খেলনা দিয়ে বসিয়ে দিই, সেখানে সোনামা বসে বসে খেলে কম, জল ঘাটার চেষ্টা করে বেশি। সেখান থেকে ছুটে উঠে চলে আসে আমার দিকে এগিয়ে, যখন নল থেকে জলটা পড়ে তখন পুরো ছুটে এসে জলটা ঘাঁটতে যায়। তো এরকমই লেগে থাকে, সকালটা অনেক ব্যস্ততার মধ্যে দিয়ে আমার কাটে। সেই জন্য আমি যতটা পারি সকালের কাজটাকে আমি রাত্রেই একটু এগিয়ে রাখার চেষ্টা করি। সেই জন্য আমি রাতে যে খাওয়ার বাসনগুলো হয়, রান্না করার বাসনগুলো হয়, সেই সমস্ত বাসন কোসন একবারে মেজে ধুয়ে গুছিয়ে রেখে, গ্যাসে যদি কোনো খাবার তৈরি করি সেই গ্যাসকে ধুয়ে মুছে পরিষ্কার করে আমি কিন্তু তবেই ঘুমাতে যাই, তাহলে আমি ঘুমটা একটু নিশ্চিতভাবে ঘুমাতে পারি। তো ফ্রেন্ডস, চলে এসেছি, আমি বাসন টাসন মেজে আর মুখ একটু ফেস ওয়াশ করে নিয়েছি, এখন ঘুমাতে যাব তো সেই জন্য। তো ফ্রেন্ডস, তারপরেই কিন্তু একদম তেলের টিন আমি মাথায় ঢেলে বসে পড়েছি। মানে দেখেছো আমার মাথাটা, দেখে তোমরা বুঝতে পারবে আমার চুলটা, আমি একদম পুরো জপজপে করে তেল মেখে নিয়েছি। এই তেলটা কিন্তু আমি যে মাখি, আমি রাতেই তেলটা মেখে মানে ঘুমিয়ে পড়ি। সকালে এত গরমে সকালের দিকে তেল মাখা মানে অসম্ভব ব্যাপার, এত গরমের মধ্যে দিনের বেলা তেল মেখে ঘোরা যাবে না, সেই জন্য চুলে তেলের প্রয়োজন, তাই আমি এই তেলটা রাতের বেলা মেখে ঘুমিয়ে পড়ি, সকালে উঠে আবার শ্যাম্পু করে নিই। তো দেখো তারপরে কিন্তু আমি এই পার্সেলটা আনবক্সিং করতে বসে পড়েছি। তো দেখো কত মুখে হাসি, কত আনন্দ নিয়ে আমি পার্সেলটা আনবক্সিং করছিলাম, তোমরা তো নিজের চোখেই দেখতে পেলে, তোমাদের সামনেই আনবক্সিং করলাম। আর দেখো আমি এখন এডিট করতে বসে নিজের মুখটা নিজের দেখে আমার খারাপ লাগছে, মানে কি বলবো, মানে এটা দেখার পর যে আমার কতটা মানে কি মনটার মধ্যে হয়েছিল না, আমি বলে তোমাদের বোঝাতে পারবো না। দেখো আমি সানস্ক্রিন অর্ডার করেছি আর এসেছে একটা ময়শ্চারাইজার,
কখনোই আমার সাথে এরকম হয় না, এইবারে কেন যে হলো আমি কিছু বুঝতে পারছি না। দেখো নিয়ে গেছে 375 টাকা আর দিয়ে গেছে একটা 319 টাকার একটা প্রোডাক্ট দিয়ে গেছে। তোমরা দেখো তাহলে কীরকম লাগে বলো তো। আর টাকাটার থেকেও বড় কথা জানো তো, আমার এই সানস্ক্রিনটা খুবই দরকার, যার জন্য আমার আগের সানস্ক্রিন শেষ হওয়ার আগেই কিন্তু আমি অর্ডার করেছি। আর মিশোতে তো ডেলিভারি অনেক পরে দেয়, মানে কী বলবো, অনেক লেট ডেলিভারি দেয়, 10 দিন 15 দিন পর এরকম 20 দিনের কাছাকাছি মতন ডেলিভারি দেয়। ঠিক আছে, তো সেরকম বুঝেই আমি অর্ডার দিয়েছিলাম। তখন প্রথম মিশোতে শপিং করতাম না, তখন আমার মনে হতো, মানে ভয়টা মনের মধ্যে থাকতো যে ঠকে যাবো না তো, কিন্তু এখন যখন ঠকার ভয় নেই তখনই আমি ঠকে গেলাম। দেখো যতটা আশা করে একটা অর্ডার দিয়েছিলাম ততটাই আমার এটা প্রয়োজনও ছিল, জানো তো। একটা জায়গায় আমার যাওয়ার আছে, সেটা তোমরা নেক্সট কোনো ব্লগে দেখতেই পাবে। তো সেইখানে সেই কুটুম বাড়ি যাওয়ার জন্যই আরোই আমার এই সানস্ক্রিনটা দরকার ছিল। এখন যে আমি কী করব আমি কিচ্ছু বুঝতে পারছি না। তো আমার মনটা তো অনেক খারাপ হয়ে গেল, পুরো মনটা ভেঙে গেল সারাদিনের পর। কিন্তু তোমরা আর মন খারাপ করে থেকো না, একটা মিষ্টি হাসি দিয়ে আমার ভিডিওটা একটা লাইক করে দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। চলো টাটা, গুড নাইট, বাই।